লিস্ট কাউন্ট অফ মাইক্রোমিটার। মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কিভাবে বার করবে? মাইক্রোমিটারে মাইক্রোমিটারে তিনটে ডাইমেনশন যোগ করতে হয়। একটা হচ্ছে মেইন ডিভিশন, একটা সাব ডিভিশন, একটা টিডি মানে হচ্ছে থিমিল ডিভিশন। তিনটে ডিভিশন যোগ করে আমার মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট বার করতে হয়। তো মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট করতে এই যেটা আমি ড্রয়িংটা করেছি, এটা একটা মাইক্রোমিটার রিডিং এর ড্রয়িং। এই ড্রয়িংটা এইটা হচ্ছে মেইন ডিভিশন, এইটা হচ্ছে সাব ডিভিশন এই দুটো, আর এইটা হচ্ছে টিডি বা থিমিল ডিভিশন। এই তিনটে ডিভিশন, তাহলে এই মাইক্রোমিটার লিস্ট কাউন্ট কত হচ্ছে? কালকে ছিল ক্লাসে মেইন ডিভিশনটা কত? মেইন ডিভিশন এমডি সমান কত হচ্ছে? 10। কত বেরিয়েছে? 10, 11, 12 মিলিমিটার। তাহলে মেইন ডিভিশনটা হচ্ছে 12.00 মিলিমিটার। বেশ, সাব ডিভিশন এখানে প্রত্যেকটি মিলিমিটারকে সমানভাবে ভাগ করেছে। প্রত্যেকটি মিলিমিটারকে, এইটা যেমন 0 থেকে 1 মিলিমিটারকে ভাগ করেছে, এটা 2 মিলিমিটারকে হাফ ভাগ করেছে, 3 মিলিমিটার করেছে, 4 কে করেছে, এবং প্রত্যেকটি ডিভিশনকে এ ভাগ করেছে, সমানভাবে ভাগ করে দিয়েছে। তাহলে এই ডিভিশনটা যখনই পেরিয়ে, তাহলে এই ডিভিশনটা আমার এখানে পেরিয়ে গেছে, তাহলে এই ডিভিশনটা কত হবে? 0.5 যোগ হবে। যখন যেহেতু পেরিয়েছে, যদি এইটা না পেরিত, যদি মনে করো এইরকম জায়গায় থাকতো, এই থিমিল ডিভিশনটা এই জায়গায় থাকতো, তাহলে কি হতো? এইটা মেইন ডিভিশন কত হতো? এটা 5 দিয়ে 7 পেরিয়েছে, কিন্তু এই 7 আর 8 এর মাঝখানে যে মিলিমিটারটা আছে সেই ডিভিশনটা কিন্তু পেরিয়েছে। তাহলে এখানে আমার সাব ডিভিশনটা 0 হতো। তো যেহেতু এখানে পেরিয়ে গেছে, এখানে থিমিল ডিভিশনটা আমার ডেটা লাইনে হাফ ডিভিশন ক্রস করেছে, সেহেতু সাব ডিভিশনটা 0.5 যোগ হবে। 0.5 যোগ আমি 5 দিয়ে দিলাম, কোনো অসুবিধা নাই। 0.5 আর 0.50 একই তো, এক। মেইন ডিভিশন হলো, সাব ডিভিশন হলো, এরপর থিমিল ডিভিশন। থিমিল ডিভিশনটা কি করে 0.001 হচ্ছে না? এই যে মাইক্রোমিটারটা দেখছো, মাইক্রোমিটারটা পিচ, মাইক্রোমিটার প্রিন্সিপালটা সবটাই নাটস এন্ড বোল্টের উপর তৈরি। নাটস এন্ড বোল্ট, এক পাক থিমিল ডিভিশনতে যাওয়া মানে আমার একটা থ্রেড ক্রস করা। একটা থ্রেডের এই যে মাইক্রোমিটারের থ্রেডগুলো পিচ হচ্ছে 1/2 মিলিমিটার, এই পিচটা হচ্ছে 1/2 মিলিমিটার, আর এই থিমিল ডিভিশনটা ওই 1/2 মিলিমিটার রাস্তাটা